students, this is Kalyan and welcome to our YouTube channel Kalyan Teaching Center. আজ আমরা ক্লাস 11 ইংরেজি বইয়ে যে প্রথম গল্পটি রয়েছে লীলাস ফ্রেন্ড, যেটি লিখেছেন আর.কে. নারায়ণ, এই গল্পটিকে লাইন বাই লাইন বাংলায় বিশ্লেষণ করে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আর.কে. নারায়ণ সম্পর্কে ছোট্ট করে একটু বর্ণনা দেওয়া আছে, আগে এটা পড়ে নিই। রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী, আর.কে. নারায়ণের পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী, 1906-2001 is one of the most widely read Indian writer in English. ভারতে ব্যাপকভাবে পড়া একজন ইংরেজি লেখক। His famous works include Swami and Friends, The English Teacher, The Guide. তার লেখাগুলির মধ্যে অনবদ্য কিছু লেখা হলো, তার রচনা হলো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ইংলিশ টিচার, দ্য গাইড। এগুলো তার হচ্ছে কিছু বিখ্যাত রচনা। অ্যাপার্ট ফ্রম নভেলস, Narayan displayed versatility as an author in his essay, short stories, memory and travel books. মানে নভেলের থেকে আলাদা, নভেলের থেকে দূরে উপন্যাস, নভেল মানে উপন্যাস, তার উপন্যাসের থেকে আলাদা নারায়ণ প্রদর্শন করেন, নারায়ণ দেখায় ভার্সিটালিটি মানে বহুমুখিতা, অ্যাজ অ্যান অ্যাক্টর একজন অথর একজন লেখক হিসেবে, ইন হিজ এসে তার রচনার মধ্যে দিয়ে, শর্ট স্টোরিজ ছোটো গল্পের মধ্যে দিয়ে, মেমোরিজ স্মৃতিকথার মধ্যে দিয়ে, অ্যান্ড ট্রাভেল বুকস এবং যাত্রার বিভিন্ন বইগুলি, তার লেখা বিভিন্ন ছোট গল্প, রচনা, স্মৃতিকথা এবং যাত্রা বইগুলি, এইগুলির মধ্যে দিয়ে তিনি একজন লেখক হিসেবে তার বহুমুখিতা প্রকাশ করেন। লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম আর.কে. নারায়ণস পপুলার শর্ট স্টোরি কালেকশন দ্য মালগুড়ি ডেজ। আর.কে. নারায়ণের লেখা একটি বিখ্যাত কালেকশন, ঠিক আছে, শর্ট স্টোরি কালেকশন, ছোটো গল্পের একটি সংকলন, যেটার নাম হচ্ছে দ্য মালগুড়ি ডেজ। এই দ্য মালগুড়ি ডেজ থেকে লীলাস ফ্রেন্ড গল্পটি নেওয়া হয়েছে। দ্য স্টোরি এক্সপ্লোর দ্য ইস্যুস অফ দ্য ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, প্রিজুডিসি অ্যান্ড এক্সপ্লয়টেশন। গল্পটি বিশ্লেষণ করে দ্য ইস্যুস সমস্যাগুলো, কিসের সমস্যা, অফ ইন্টারাকশন মানে মিথস্ক্রিয়া, কিসের মধ্যে মিথস্ক্রিয়া, বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাস সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বর্গের লোকেদের মধ্যে, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট বন্ধুত্ব এবং বিশ্বাস, প্রেজুডিসি মানে কুসংস্কার, অ্যান্ড এক্সপ্লয়টেশন এবং শোষণ, কুসংস্কার এবং শোষণ। ঠিক আছে, চলো এখন আমরা গল্পটাকে শুরু করি। Siddha was hanging about the gate at a moment when Mr. Shivshankar was standing in front veranda of his house brooding over the servant problem. Siddha was hanging about the gate. সিদ্ধা গেটের কাছে ঘোরাঘুরি করছিল। হ্যাঙ্গিং মানে ঘোরাঘুরি করা। সিদ্ধা গেটের কাছে ঘোরাঘুরি করছিল। অ্যাট এ মুমেন্ট সেই মুহূর্তে, হোয়েন মানে যখন, মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিস হাউস, যখন মিস্টার শিবশঙ্কর তার বাড়ির সামনের বারান্দাতে দাঁড়িয়েছিলেন, তখন সিদ্ধা তাদের বাড়ির গেটের কাছে ঘোরাঘুরি করছিলেন, ঘুরঘুর করছিলেন। ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, তাহলে মিস্টার শিবশঙ্কর তার বাড়ির সামনের বারান্দাতে দাঁড়িয়ে কী করছিলেন, ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। ব্রুড মানে চিন্তা করা, ঠিক আছে, ব্রুডিং ওভার মানে কোনো কিছুর উপরে, ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম মানে চাকরের সমস্যার উপরে মিস্টার শিবশঙ্কর চিন্তা ভাবনা করছিলেন। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, সিদ্ধা আক্সড। সিদ্ধা জিজ্ঞাসা করলো, মহাশয় আপনার কি একজন কর্মচারীর প্রয়োজন, একজন চাকরের প্রয়োজন? কাম ইন, তখন মিস্টার শিবশঙ্কর কী বললো, কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কাম ইন, যেই মুহূর্তে সিদ্ধা গেটটিকে খুললো এবং ভেতরে প্রবেশ করলো, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটনি অ্যান্ড সেইড টু হিমসেলফ। মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটনি, মিস্টার শিবশঙ্কর তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন। স্ক্রুটনি মানে ভালোভাবে পর্যবেক্ষণ করা, ভালোভাবে পরীক্ষা করা। সাবজেক্টেড মানে দেখা। অ্যান্ড সেইড টু হিমসেলফ এবং তিনি নিজেই বলছিলেন, ডাজন্ট সিম টু বি এ ব্যাড শট, একে দেখে আমার খারাপ লাগছে না, খুব একটা খারাপ লাগছে না। মিস্টার শিবশঙ্কর নিজেই বলছিলেন যে একে দেখে আমার খারাপ লাগছে না। অ্যাট এনি রেট, যে করেই হোক, যে বিনিময়ে হোক, দ্য ফেলো লুক স্টেডি,
ছেলেটিকে পরিপাটি লাগছে। টিডি মানে পরিপাটি বা পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, যে কোনো বিনিময়ে হোক ছেলেটিকে পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। হোয়ার ওয়্যার ইউ বিফোর, হি আস্কড, তিনি জিজ্ঞাসা করলেন এর আগে তুমি কোথায় ছিলে। হোয়ার ওয়্যার ইউ বিফোর, এর আগে তুমি কোথায় ছিলে। হি আস্কড, তিনি জিজ্ঞাসা করলেন। এখানে হি বলতে মিস্টার শিবশঙ্করের কথা বলা হয়েছে, যে মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে জিজ্ঞাসা করলো এর আগে তুমি কোথায় ছিলে। সিদ্ধা সেইড, সিদ্ধা বলল ইন এ বাংলোর দেয়ার, কাছে একটি বাংলোরে। অ্যান্ড ইন্ডিকেটেড এ ভেগ সামহোয়ার, ভেগ মানে অস্পষ্ট, ইন্ডিকেট মানে হচ্ছে নির্দেশ করা, সামহোয়ার তো কোনো একদিকে অস্পষ্টভাবে কোনো একদিকে ইন্ডিকেট করে দেখালো, নির্দেশ করে দেখালো, ঠিক আছে, কোনো একদিকে অস্পষ্টভাবে নির্দেশ করে দেখালো যে এখানে একটা বাংলোরে। ইন দ্য ডক্টরস হাউস, একজন ডাক্তারের বাড়িতে। যে যখন মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে জিজ্ঞাসা করলো তুমি এর আগে কোথায় কাজ করতে, কোথায় ছিলে, তখন সিদ্ধা বলল, তখন সিদ্ধা অস্পষ্টভাবে কোনো একদিকে নির্দেশ করে দেখালো এবং বললো যে এখানে একটি বাংলোরে একজন ডাক্তারের বাড়িতে, ঠিক আছে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। মিস্টার শিবশঙ্কর তখন সিদ্ধাকে জিজ্ঞাসা করলো যে তার নাম কি, যার বাড়িতে তুমি এর আগে ছিলে তার নাম কি। আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেইড, সিদ্ধা বলল যে মশাই আমি জানি না। আই ডোন্ট নো মাস্টার, মশাই আমি জানি না, সিদ্ধা বলল। হি লিভস নিয়ার দ্য মার্কেট, তিনি বাজারের কাছেই থাকেন। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, মিস্টার শিবশঙ্কর তখন সিদ্ধাকে জিজ্ঞাসা করলো যে হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তারা তোমাকে তাহলে কেন বের করে দিয়েছে, তারা তোমাকে কেন বের করে দিয়েছে। দে লেফট দ্য টাউন মাস্টার, মশাই তারা শহরটি ছেড়ে গেছেন। সিদ্ধা সেইড, সিদ্ধা উত্তর দিল, বলল, গিভিং দ্য স্টক রিপ্লাই, স্টক রিপ্লাই মানে সে তার মধ্যে মজুদ থাকা একটি উত্তর সে দিল, ঠিক আছে। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবশঙ্কর কোনোভাবেই তার মনকে ঠিক করে নিতে পারছিলেন না, মনকে স্থির করে নিতে পারছিলেন না। হি কল্ড হিজ ওয়াইফ, তো তিনি কী করলেন, তিনি তার স্ত্রীকে ডাকলেন। শি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেইড, তিনি সিদ্ধার দিকে তাকালেন এবং বললেন, হি ডাজন্ট সিম টু মি রোস্ট দ্যান দ্য আদার উই হ্যাভ হ্যাড, সে আমার কাছে এর আগে আমাদের বাড়িতে যে ছিল তার থেকে খুব একটা খারাপ লাগছে না। মানে মিস্টার শিবশঙ্করের স্ত্রী বললেন যে আমাদের বাড়িতে এর আগে যে চাকরটা ছিল তার থেকে একে খুব একটা বেশি খারাপ লাগছে না, বোঝা গেল। তারপরে দেখো, লীলা দেয়ার 5-year old ডটার, লীলা তাদের 5 বছরের কন্যা, কেম আউট, বেরিয়ে এলো, লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে তাকালো, অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়, এবং আনন্দে চিৎকার করলো। ও ফাদার, শি সেইড, বাবা, সে বলল, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, আমার তাকে ভালো লাগে। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, তাকে বের করে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, তাকে আমাদের বাড়িতেই থাকতে দাও। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং এটাই সিদ্ধান্ত নেওয়া হলো। তো সিদ্ধাকে দেখে তাদের 5 বছরের মেয়ে লীলা বাইরে বেরিয়ে এলো এবং সিদ্ধাকে দেখলো। যেই মুহূর্তে সে সিদ্ধাকে দেখলো, সিদ্ধাকে দেখে সে আনন্দ চিৎকার করে তার বাবাকে বলল যে তাকে বের করে দিও না, তাকে আমাদের বাড়িতেই কাজে রাখো, এবং এই সিদ্ধান্তটাই ফাইনাল হলো। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month, সিদ্ধাকে দিনে 2 বেলা খেতে দেওয়া হতো এবং মাসে 4 টাকা করে দেওয়া হতো। 4 rupees a month, এক মাসে 4 টাকা, প্রতি মাসে 4 টাকা করে তাকে দেওয়া হতো। In return for which he washed clothes, tended the garden, ran errands, chopped wood and looked after লীলা, কিসের বিনিময়ে তাকে এই সব দেওয়া হতো, এই যে ইন রিটার্ন ফর, পরিবর্তে, ইন রিটার্ন মানে পরিবর্তে, কিসের পরিবর্তে, ওয়াশড ক্লথ, জামা কাপড় ধোয়া, টেন্ডেড দ্য গার্ডেন, বাগান পরিচর্যা করা, রান ইরান্স মানে খবরাখবর করা, ঠিক আছে, তাহলে দৌড়ে, রান ইরান্স মানে দৌড়ে খবরাখবর করা, চপড উড খড়ি কাটা, অ্যান্ড লুকড আফটার লীলা, এবং লীলাকে দেখাশোনা করা, লুক আফটার মানে দেখাশোনা করা। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, সিদ্ধা আসো এবং আমার সঙ্গে খেলো। লীলা উড ক্রাই, লীলা চিৎকার করে বলতো।
and Siddha had to drop any work he might be doing and run to her. এবং সিদ্ধা যে কাজই করছে না কেন সেটিকে ফেলে লীলার কাছে দৌড়ে যেতে হতো। As she stood in the front garden with a red ball in her hand. যখন সে তাদের বাড়ির সামনের বাগানে হাতে একটি লাল বল নিয়ে দাঁড়িয়ে থাকতো। সি বলতে এখানে লীলার কথা বলা আছে। যখন লীলা হাতে একটি লাল বল নিয়ে তাদের বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে থাকতো তখন সে সিদ্ধাকে বলতো, সিদ্ধা আসো আমার সঙ্গে খেলো, এবং সেই মুহূর্তে সিদ্ধা যেই কাজই করুক না কেন সেটাকে ছেড়ে তার কাছে দৌড়ে যেতে হতো। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। হিজ বলতে সিদ্ধা, আর এখানে হার বলতে লীলার কথা বলা হয়েছে। তাহলে হিজ কোম্পানি মানে সঙ্গ, তার সঙ্গ লীলাকে মেড হার সুপ্রিমলি হ্যাপি, তাকে ভীষণভাবে আনন্দিত করে দিত। সিদ্ধার সঙ্গ লীলাকে ভীষণভাবে আনন্দিত করে দিত। শি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক। প্রথমে কী করতো? প্রথমে লীলা বলটিকে সিদ্ধার দিকে ছুড়ে দিত এবং তারপর সিদ্ধা বা সেটিকে লীলার দিকে ছড়িয়ে দিত। ফ্লাঙ্ক মানে ছোড়া, ছুড়ে দেওয়া, ঠিক আছে, ঢিল দেওয়া। অ্যান্ড দেন শি সেড, এবং তারপর সে বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এখন বলটিকে আকাশের দিকে ঢেল দাও। সিদ্ধা ক্লচ দ্য বল, সিদ্ধা শক্ত করে বলটিকে ধরতো। ক্লচ মানে শক্ত করে ধরা, মুট করে ধরা। ক্লোজড হিজ আইস ফর এ সেকেন্ড, কিছুক্ষণের জন্য তার চোখ বন্ধ করতো। ক্লোজড হিজ আইস, তার চোখ বন্ধ করতো। ফর এ সেকেন্ড, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য। অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, থ্রিউ মানে ছোড়া, বলটিকে উপরের দিকে ছড়তো। থ্রিউ দ্য বল আপ, আপ মানে উপরে। ওয়েন দ্য বল কাম ডাউন অ্যাগেইন, যখন বলটি আবার নিচে ফিরে আসতো, হি সেইড, সে বলতো, হি মানে সিদ্ধা, সিদ্ধা বলতো, নাও দিস হ্যাজ টাচ দ্য মুন অ্যান্ড কাম। সিদ্ধা কী বলতো? যে এই বলটি চাঁদকে ছুঁয়ে এসেছে। দিস হ্যাজ টাচ দ্য মুন অ্যান্ড কাম, এটি চাঁদকে ছুঁয়ে এসেছে। টাচ মানে স্পর্শ করা বা ছোঁয়া। ইউ সি হিয়ার এ লিটিল বিট অফ দ্য মুন স্টিকিং, তুমি দেখতে পাচ্ছ যে এর মধ্যে চাঁদের দাগ লেগে আছে। ইউ সি, তুমি দেখতে পাচ্ছ, হেয়ার এখানে, এ লিটিল বিট একটি ছোট্ট অংশ, অফ মুন চাঁদের, স্টিক মানে লাগানো, ঠিক আছে, বা লেগে থাকা। তুমি দেখতে পাচ্ছ এখানে চাঁদের একটি ছোট্ট অংশ লেগে আছে। লীলা কিনলি এক্সামাইন্ড, কিনলি মানে তীক্ষ্ণভাবে, লীলা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতে, এক্সামাইন মানে পর্যবেক্ষণ করা, ঠিক আছে। তো লীলা কিনলি এক্সামাইন, লীলা ভালোভাবে বিশেষভাবে পর্যবেক্ষণ করতো। দ্য বল, কাকে পর্যবেক্ষণ করতো? সে বলটিকে। ফর ট্রেসেস অফ দ্য মুন অ্যান্ড সেইড আই ডোন্ট সি। ফর ট্রেসেস মানে চিহ্ন, ঠিক আছে, অফ দ্য মুন। লীলা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতো যে বলটির মধ্যে কোনো চাঁদের দাগ বা কোনো চাঁদের চিহ্ন লেগে আছে কিনা। অ্যান্ড সেট, এবং তারপর সে বলতো, আই ডোন্ট সি ইট, আমি এটি দেখতে পাচ্ছি না। বোঝা গেল? ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, এই কাজটা তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। সিদ্ধার্থ তখন লীলাকে বললো যে তোমাকে এই কাজটি খুব তাড়াতাড়ি করতে হবে। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, কুইক মানে দ্রুত বা তাড়াতাড়ি, তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। সেট সিদ্ধা, সিদ্ধা বলল। বিকজ ইট উইল অল ইভ্যাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন। ইভ্যাপোরেট মানে বাষ্পীভূত হওয়া। তাহলে বিকজ, কারণ, ইট উইল অল ইভ্যাপোরেট, এটি আবার সম্পূর্ণভাবে বাষ্পীভূত হবে। অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, এবং তারপর চাঁদে ফিরে যাবে। সিদ্ধা বললো যে তোমাকে তাড়াতাড়ি করতে হবে, নইলে এটা কী হবে, এই দাগটি বাষ্পীভূত হয়ে আবার চাঁদে ফিরে যাবে। নাও হারি আপ, এখন তাড়াতাড়ি করো। হি কভার্ড দ্য বল টাইটলি, সে বলটিকে শক্তভাবে কভার করলো। কভার মানে ঢেকে দেওয়া। সে ভালোভাবে শক্তভাবে বলটিকে ঢেকে দিল উইথ হিজ ফিঙ্গার, তার আঙ্গুল দিয়ে। অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটিল গ্যাপ, এবং তাকে বলতো ছোট্ট ফাঁকা দিয়ে সেটিকে দেখতে। পিপ মানে উকি মারা বা দেখা, ঠিক আছে। তাহলে অ্যান্ড অ্যালাউ হার, এবং তাকে বলতো, তাকে অনুমতি দিত, টু পিপ থ্রু এ লিটিল গ্যাপ, একটি থ্রু মানে মধ্যে দিয়ে, একটি লিটিল গ্যাপ একটি ছোট্ট ফাঁকের মধ্যে দিয়ে তাকে উকি মারতে বলতো, ঠিক আছে। অ্যালাউ হার টু পিপ থ্রু এ লিটিল গ্যাপ, একটি ছোট্ট ফাঁকার মধ্যে দিয়ে তাকে উকি মারতে বলতো। ও ইয়েস, ও হ্যাঁ, সেই লীলা বলল।
আই সি দ্য মুন, আমি চাঁদকে দেখেছি, আমি চাঁদকে দেখতে পেয়েছি। বাট ইট ইজ ভেরি ওয়েট, কিন্তু এটি খুবই ভেজা। ওয়েট মানে ভেজা। সার্টেনলি ইট ইজ, সিদ্ধা সেই, সিদ্ধা বলল হ্যাঁ নিশ্চয়ই। হোয়াট ইজ ইন দ্য স্কাই, সিদ্ধা, সিদ্ধাকে তখন লীলা জিজ্ঞাসা করে যে সিদ্ধা আকাশে কি আছে। হোয়াট ইজ ইন দ্য স্কাই, সিদ্ধা, সিদ্ধা আকাশে কি আছে, এই কথাটি লীলা সিদ্ধাকে জিজ্ঞাসা করলো। গড হি সেইড, সে বলতো যে ভগবান। আকাশে তাহলে কে আছে, ভগবান আছে। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ, যদি আমরা ছাদে দাঁড়াই, রুফ মানে ছাদ। ইফ যদি, উই স্ট্যান্ড আমরা দাঁড়া হই, অন দ্য রুফ ছাদের ওপরে, অন মানে ওপরে, তাহলে যদি আমরা ছাদের উপরে দাঁড়া হই বা দাঁড়াই, অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, আর্ম মানে বাহু বা হাত, এবং যদি আমাদের হাতগুলোকে বাড়িয়ে দেয়, স্ট্রেচ মানে বাড়ানো, স্ট্রেচ আওয়ার আর্ম যদি আমাদের হাতগুলো বাড়িয়ে দেয়, ক্যান উই টাচ দ্য স্কাই, আমরা কি তবে আকাশকে স্পর্শ করতে পারবো। লীলা সিদ্ধাকে প্রশ্নটি জিজ্ঞাসা করলো যে যদি আমরা ছাদের উপরে দাঁড়িয়ে আমাদের হাত বাড়িয়ে দিই তাহলে কি আমরা আকাশকে স্পর্শ করতে পারবো। নট, না। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার, হি সেইড, সে বলল না, যদি আমরা এখানে ছাদে দাঁড়িয়ে এটি করি তাহলে হবে না, তাহলে আমরা পারবো না। নট, ঠিক আছে, নট মানে না। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ, যদি আমরা ছাদে দাঁড়াই, হি সেইড সে বলল, সে বলতে এখানে সিদ্ধার কথা বলা হয়েছে। বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই, তখন সিদ্ধা আবার বলল যে ইফ, বাট ইফ যদি, কিন্তু যদি, ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি যদি তুমি একটি নারকেল গাছে দাঁড়া হও, ইউ ক্যান টাচ দ্য স্কাই তুমি আকাশকে স্পর্শ করতে পাবে, তবে তুমি আকাশকে স্পর্শ করতে পাবে। হ্যাভ ইউ ডান ইট, আস্কড লীলা, লীলা জিজ্ঞাসা করলো তুমি কি এটি কোনোদিন করেছো। লীলা তখন সিদ্ধাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি এটি কোনোদিন করেছো, করে দেখেছো। ইয়েস মেনি টাইমস, হ্যাঁ অনেকবার। সিদ্ধা সেইড, সিদ্ধা, সিদ্ধা বলল যে হ্যাঁ অনেকবার। হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন, যখনই কোনো বড় চাঁদ ওঠে, আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, আমি একটি নারকেল গাছে চড়ি এবং সেটিকে স্পর্শ করি। ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ কি তোমাকে চেনে। লীলা জিজ্ঞাসা করলো যে ডাজ দ্য মুন নো ইউ, চাঁদটা কি তোমাকে চেনে। নো মানে জানা বা চেনা, তাহলে ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ কি তোমাকে চেনে। ইয়েস, হ্যাঁ, ভেরি ওয়েল, খুব ভালো করে। সিদ্ধা তখন কি বললো যে হ্যাঁ খুব ভালো করে চেনে। নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে চলো। আই উইল শো ইউ সামথিং নাইস, আই উইল শো ইউ আমি তোমাকে দেখাবো, সামথিং নাইস ভালো কিছু, আমি তোমাকে ভালো কিছু দেখাবো। সিদ্ধা বললো যে আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে ভালো কিছু দেখাবো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, দে মানে তারা, তারা বলতে এখানে সিদ্ধা এবং লীলার কথা বলা হয়েছে, যে সিদ্ধা এবং লীলা ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, রোজ প্ল্যান্ট মানে গোলাপ গাছ, প্ল্যান্ট মানে গাছ, রোজ মানে গোলাপ, তো রোজ প্ল্যান্ট গোলাপ গাছ, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা, নিয়ার মানে কাছে, তাহলে তারা একটি গোলাপ গাছের কাছে দাঁড়িয়ে আছে। হি সেইড সে বলল, পয়েন্টিং, পয়েন্টিং মানে কোনো নির্দেশ করা, ঠিক আছে, সে নির্দেশ করে বলল, সে বলতে এখানে সিদ্ধার কথা বলেছে, ঠিক আছে, সিদ্ধা নির্দেশ করে বললো, কোনো একদিকে নির্দেশ করে বললো, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, তুমি এখানে তুমি ওখানে চাঁদ দেখতে পাচ্ছ কি। সিদ্ধা কি বলল যে ইউ সি দ্য মুন দেয়ার, তুমি কি ওখানে চাঁদটাকে দেখতে পাচ্ছ। ডোন্ট ইউ পাচ্ছ না, আবার জিজ্ঞাসা করলো যে ডোন্ট ইউ তুমি পাচ্ছ না, বোঝা গেল। তারপরে লীলা কি বললো, ইয়েস হ্যাঁ। নাও কাম উইথ মি, তখন সিদ্ধা কি বললো যে নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে চলো। হি সেইড, হি বলতে সিদ্ধা কথা বলা হয়েছে, সিদ্ধা বলল, হি সেইড সে বলল, অ্যান্ড টুক হার টু দ্য ব্যাক ইয়ার্ড, এবং তাকে বাড়ির পেছনে নিয়ে যেত, ব্যাক ইয়ার্ড মানে পেছনে, এবং লীলাকে সে বাড়ির পেছনে নিয়ে যেত। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ, তারা
একটি ওয়েল মানে কুয়ো, একটি কুয়োর কাছে দাঁড়াতো অ্যান্ড পয়েন্টেড আপ এবং নির্দেশ করে দেখাতো, আঙ্গুল দিয়ে নির্দেশ করে দেখানো, ঠিক আছে, পয়েন্ট করা মানে নির্দেশ করা, নির্দেশ করে দেখাতো। দ্য মুন ওয়াজ দেয়ার টু, চাঁদ ওখানেও ছিল। দ্য মুন ওয়াজ দেয়ার, মুন মানে চাঁদ, তাহলে তার চাঁদটি সেখানেও ছিল, টু, ঠিক আছে। দ্য মুন ওয়াজ দেয়ার টু, চাঁদটি সেখানেও ছিল। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্কার্মড ইন ওয়ান্ডার, লীলা আনন্দে চিৎকার করলো এবং তার হাততালি দিচ্ছিল। লীলা ক্ল্যাপড মানে হাততালি দেওয়া, হার হ্যান্ডস, ঠিক আছে, অ্যান্ড স্কার্মড মানে চিৎকার করা, ইন ওয়ান্ডার মানে আশ্চর্যে বা বিস্ময়ে, লীলা বিস্ময়ে চিৎকার করছিল এবং তার হাততালি দিচ্ছিল। দ্য মুন হিয়ার, চাঁদ এখানে, লীলা বলল তখন যে চাঁদটা এখানেও। ইট ওয়াজ দেয়ার, এটি তো সেখানেও ছিল। হাউ ইজ ইট, এটি কেমন? লীলা তখন বলল যে চাঁদটা তো ওখানেও ছিল, আবার এখানেও আছে, এটি কেমন? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, তখন সিদ্ধা বলল যে আমি চাঁদটিকে বলেছি আমাদেরকে অনুসরণ করতে, ফলো মানে অনুসরণ করা। সিদ্ধা বলল যে আই হ্যাভ আস্কড, আমি আক্স মানে এমনি সাধারণত জিজ্ঞাসা করা হয়, কিন্তু এখানে আক্স মানে চাওয়া, ঠিক আছে। তাহলে আই হ্যাভ আস্কড ইট, ইট বলতে এখানে চাঁদের কথা বলেছে, মুন। আই হ্যাভ আস্কড দ্য মুন টু ফলো আস, আমি চাঁদটিকে বলেছি আমাদেরকে অনুসরণ করতে, ফলো মানে অনুসরণ করা বা পিছে পিছে চলা। লীলা রান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, লীলা দৌড়ে ভিতরে গেল এবং তার মাকে বলল, কি বলল? সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা চাঁদকে চেনে, বোঝা গেল? লীলা দৌড়ে ভিতরে গেল এবং তার মাকে বলল যে সিদ্ধা চাঁদকে চেনে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে আমরা পরের পার্ট 2 আলোচনা করব। যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।